জানো তো প্রেগনেন্সি চলাকালীন অনেকেরই এতটা পরিমাণে বমি ভাব বেড়ে যায় যার জন্য কিন্তু তারা কিছুই খেতে পারে না। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার প্রেগনেন্সি চলাকালীন বমি ভাবটা কীরকম ছিল, আমি কি আদৌ কিছু খেতে পারতাম কি খেতে পারতাম না। তো চলো আজকে আমি চলে এসেছি কিন্তু একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে, যেটা কিন্তু আমার শিবরাত্রির দিনে করা। হ্যাঁ, আমাকে কিন্তু এক ধার থেকে এই অবস্থায় প্রেগনেন্সিতে শিবরাত্রি পুজো করতে কিন্তু মানা করা হয়েছিল, কিন্তু যেহেতু মহাদেব আমার বাড়ির কুলদেবতা তার জন্য কিন্তু আমার মন মানেনি। তো আমি কিন্তু অন্যান্য বারের মতো এবারে ওইভাবে করতেও পারিনি, আমি খাওয়া দাওয়া করেই সবটা করেছিলাম, কিন্তু বেশিরভাগটাই ওই করে দিয়েছিল। আমি এভাবে বসে ঝুঁকে আমি জল দিতেও পারছিলাম না, তো ওই করে দিয়েছিল পুরো ব্যাপারটাই। আর যেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এসছি সেটা হলো যে আমারও কিন্তু প্রেগনেন্সি চলাকালীন নজিয়া ভাবটা ভালো রকমের ছিল। হ্যাঁ, নজিয়া ভাব কিন্তু আমারও ভালো রকম ছিল, কিন্তু বমিটা কিন্তু আমার খুব কম পরিমাণে হয়েছে। আর প্রথম দিকে কিন্তু আমি ভালোই খেতে পারতাম। আর তোমাদের কার কার কী সিমটম ছিল সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। আর যদি তোমাদের মধ্যে কারোর কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে করে যেও, তোমাদের প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি দেব। আর তোমাদের যদি এই ভ্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা তোমরা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরপরে আমি কিন্তু আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। আর আমার এনটিএনবি স্ক্যান নিয়েও আমি খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সামনে। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হবে আবার একটা খুব সুইট মিনি ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা বাই বাই, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।